বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে, তারপরেও বাংলাদেশের রাজনীতি যে কোনো সময় 360 ডিগ্রি ঘুরে যেতে পারে। সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ হয়ে কোনো অঘটন ঘটতে পারে। সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র, আরো নানান শক্তি এখানে যোগ হয়ে যেতে পারে, বলা যায় না। পরিস্থিতি অবনতি হচ্ছে। সরকার গঠনের সাথে সাথে বিএনপি শপথ নেওয়ার সাথে সাথে বিরাট সফলতা। গণতন্ত্র, নির্বাচন, এগুলো সব এখন ধান্দাবাজি মনে হচ্ছে। জনগণ আসলে কাকে ভোট দিয়েছে, কারা হয়েছে, কিসের গণভোট, কিসের ভোট, এগুলো আসলে কিছু আছে? দেখেন, বিএনপি শপথ নিয়েছে, সাথে সাথে গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট। বিএনপি নেতা হাফিজ সাহেব বলছেন যে গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই। আর তারেক রহমান তো আগেই বলেছিলেন যে আলু পিয়াজ থিওরি, কিসের গণভোট। কিন্তু গণভোট শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু তাতে কি? এই গণভোটের যে কার্যকারিতা কিংবা গণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেয় নাই। এরই মধ্যে আবার গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট। কিসের গণভোট? আপনি চিন্তা করেন যে আসলে কিসের ভোট, কিসের নির্বাচন, কিসের গণভোট, কি হয়েছে? আবার এরই মধ্যে ডক্টর খলিলুর রহমানকে বানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী। তাহলে আসলে দেখেন যে আসলে বাংলাদেশের আমরা যা দেখছি খালি চোখে, এগুলো কি আর ঘটছে কি? এত জুলাই, এত রক্ত, বিপ্লব, অভ্যুত্থান, আসলে কি কিছু? গণভোট টনভোট এগুলো কি দাম আছে না? এগুলো সব বাতিল করে দিবে। সংসদে তারা ব্রুট মেজরিটি পেয়েছে, এরপরে এখন গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয় না। দিন শেষে পুরো সরকার, তারেক সরকার, ইউনূস সরকার সব অবৈধ ঘোষিত হবে। দেশ চালাবে সেনাবাহিনী না কি, বলা যায় না তো। আল্লাহ বাংলাদেশটাকে হেফাজত করুক। তবে পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। দেখেন, ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে অনেক কিছু স্পষ্ট, যে সেই লন্ডন বৈঠকের পর নির্বাচন থেকে শুরু করে আরো যা কিছু দেখছেন, এগুলো সব স্ক্রিপ্টেড। মূলত কি ঘটবে বাংলাদেশে, কি হবে, ওইটা ওই লন্ডনেই ঠিক করা হয়েছিল। তার প্রমাণ খলিলুর রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী। এই যে মানবিক করিডর, অমুক তমুক, কত কিছুর গালাগালি, এরপর আবার এই যে ইউনূস সরকার 3 দিন আগে, কেন নির্বাচনের 3 দিন আগে চুক্তি করেছে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছে, সেই চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন, আর্টিকেলস আমরা কিন্তু জানি না। তো ওগুলো সব আসলে বিশ্ব রাজনীতির খেলা, যেই খেলার মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় বসানো হয়েছে একটা দলকে। কারণ এই ঘটনাগুলো যিনি ঘটিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, আরো কিছু, তিনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী। এবং বিএনপি ওই চুক্তির বিরুদ্ধে তেমন তো কিছু বলে নাই। বন্দর টন্দর এগুলো কি, এগুলো আসলে কিছুই না। পুরো আমাদেরকে সবাইকে বোকা বানানো হয়। কিসের রাজনীতি, কিসের ভোট, গণভোট, আপনি কি দেখেন? খেলা আসলে বিশ্ব রাজনীতির খেলা, আসলে ডিপ স্টেটের। নইলে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয় না। তা একদিকে এইগুলো সব নেক্সাস, একদিকে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, আর একদিকে গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট, আর একদিকে বিএনপি সরাসরি বলে যে গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই, আর একদিকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় না। জুলাই সনদ ধ্বংস হয়ে গেছে। এগুলো সব একই সূত্রে গাথা। আর সেনাবাহিনী, কারণ যেভাবে বিএনপি আবার গণভোট এবং জুলাইকে অস্বীকার করা শুরু করেছে, তাতে তো সেনাপ্রধানের সামনে এবং ডক্টর ইউনূসের সামনেও ফাঁসির রশি ঝুলছে। তাহলে কি হতে পারে? আসলে কি বিএনপি এগুলো ইচ্ছায় করছে, এই যে গণভোটকে অস্বীকার করছে? এবং এটা কি বিএনপির খেলা না এটা যুক্তরাষ্ট্রের খেলা? পরিস্থিতি সন্দেহজনক মনে হচ্ছে। আমি দোয়া করি যে বাংলাদেশটা স্থিতিশীল হোক, বিএনপি ক্ষমতায় থাকুক এবং স্থিতিশীল হোক, বিএনপি জামাত মিলে দেশটা গড়ে চলুক। কিন্তু আসলে কি সেটা পারবে? কারণ ঘটনা যেদিকে ঘটছে, এতে দেশ স্থির থাকবে না, স্থিতিশীল থাকবে না। আপনি গণভোটকে অস্বীকার করবেন, কোর্টের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক, আপনি গণভোটের ফলাফলকে বাতিল করাতে চাইবেন, আবার আপনি
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথই নেবেন না। এখন দেখেন, আপনি যদি গণভোটকে অস্বীকার করেন, এটা আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন অমুক তমুক, তাহলে তো এই নির্বাচন ডক্টর ইউনূস যা করেছে কোনোটারই আইনি ভিত্তি নেই। তাহলে কিসের দিকে যাবে? আবার দেখেন, খেলা আর একটা আছে। খেলা কি আসলে সব যুক্তরাষ্ট্র থেকে কলকাঠি আনা হচ্ছে? এটাও কিন্তু সন্দেহজনক, কারণ ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের লোক, এতে তো কোনো সন্দেহ নেই। এটা তো আমরা আগেও বলেছি, এটা বিএনপি বলেছে, সবাই বলেছে। এবং তিনি তার বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা এটাও একটা প্রশ্ন। যাই হোক, আমরা ধরে নিলাম যে আছে। ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আবার ডক্টর খলিলুর রহমানের সাথে সেনাবাহিনীর সেনাপ্রধানের সম্পর্ক কিন্তু মারাত্মক খারাপ। বর্তমান যিনি সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, তার সাথে তাকে পরিবর্তন করে তাকে বাদ দিতে চেয়েছিলেন ডক্টর খলিলুর রহমান। দ্যাট ইজ ভেরি সিরিয়াস। এখন এমনকি এই খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ারও কঠিন চাপ ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে। সেই খলিলুর রহমান এখন বিএনপি সরকার অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, প্রভাবশালী মন্ত্রী। তাহলে সেনাবাহিনীকে একটা কঠিন চাপে রাখতে চাইবে বিএনপি। আবার সেনাবাহিনী কিন্তু অভ্যুত্থানের পক্ষের শক্তি। সেনাপ্রধানকে ফাঁসি দেওয়া যায় যদি এই অভ্যুত্থানকে অবৈধ ঘোষণা করা যায়। তাহলে কি সেনাপ্রধান কি চুপ করে বসে থাকবে? আবার যুক্তরাষ্ট্রের সাথে, জাতিসংঘের সাথে সেনাবাহিনীর অনেক হিসাব নিকেশ জড়িত আছে। ভারতের কথা এগুলো শুনতে হয় না, চীনের কথাও শুনতে হয় না সেনাবাহিনী, কিন্তু যুক্তরাষ্ট্রের কথা শুনতে হয়। পৃথিবীর এটা কারণ কি, জাতিসংঘের মিশনের অনেক হিসাব নিকেশ আছে। পৃথিবীর অনেক দেশের সেনা অভ্যুত্থান কোন সরকারকে ফেলে দেয়, এগুলো জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের কাজ, সেনাবাহিনীর মাধ্যমে। পাকিস্তানে যে ডিপ স্টেটের খেলা চলে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলা, এটা যুক্তরাষ্ট্রের মাধ্যমে চলে। অতএব সেই সেনাপ্রধানের সাথে যুক্তরাষ্ট্র কনফ্লিক্টে যাবে, বিএনপি সরকার কনফ্লিক্টে যাবে। খলিলুর রহমানকে বসিয়েছে, না সেনাপ্রধানকে সরিয়ে দিবে। ইউনূস সরকারই সেনাপ্রধানকে সরাতে পারলো না, তাহলে কি বিএনপি সরকার সরাতে পারবে? আবার জামাতের খেলাও দেখেন, লুকোচুরি খেলা। জামাত সকালে বিক্ষোভ ডাকে, কিছুক্ষণ পর স্থগিত করে। একবার বলে মানে শপথ নিবি কি নিবি না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, আবার ঠিকই শপথ নেয়। মানে আসলে খেলা কি বাংলাদেশের রাজনীতির চাবিকাঠি, এটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর হাতে, না যুক্তরাষ্ট্র থেকে চলছে? বিশেষ করে এই স্কুল অফ থট, আমি বলছি না যে এটাই সঠিক, এটার একটা পার্সপেক্টিভ, একটা স্কুল অফ থট। ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে এই ধারণাটা জোরালো হচ্ছে যে আসলে আমরা যা দেখি, আমরা যা খেলি, ওইটাই কি খেলা, না খেলা সব ওয়াশিংটন থেকে হয়? কারণ বলা যায় না, কারণ খলিলুর রহমান পররাষ্ট্র, এটা কিভাবে কি? দেখেন, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফলের বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মানে গণভোট চলবে না, চলবে যুক্তরাষ্ট্রের কথায় নাকি? ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোটার, যাই হোক, গণভোট বাতিল চাওয়া হলো। এখন কোর্ট রায় দিবে কিসের উপর? কোর্টকে রায় দিতে হবে এক্সিস্টিং সংবিধানের আলোকে। সেই সংবিধানের আলোকে গণভোট আসলে অবৈধ। এখন দেখেন কি হয় দেশে। শপথ গ্রহণের সাথে সাথে বিএনপি সরকারের হিসাব নিকাশ এলোমেলো। দর্শক, বিএনপি কঠিন চাপের মধ্যে পড়েছে, জামাত খেলা জমিয়ে দিয়েছে। দেশ এক ভিন্ন পরিস্থিতির দিকে যেতে পারে, এক জটিল সাংবিধানিক সংকটের দিকে যেতে পারে, যেটা পুরো সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে, লেজিটিমেসি ক্রাইসিসে ভোগার প্রয়োজন হতে পারে। এমনকি অদূর ভবিষ্যতে কোর্টের কোনো রায় অথবা নানানভাবে ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে পুরো বিএনপির এই নতুন সরকার, বিরোধী দল সবাই প্রশ্নবিদ্ধ হতে পারে। কোনোদিন যদি এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, বিএনপি যে আকাম করা শুরু করেছে, বিএনপি সহ ইউনূস সরকার সহ সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে আইন অনুযায়ী। দর্শক, আপনারা জানেন যে শপথ অনুষ্ঠান হয়েছে, এমপিরা শপথ নিয়েছে, তারপর আমি কথা বলছি। সেখানে সংবিধান পরিষদের
সদস্য হিসেবে শপথ নেবে কি নেবে না এটা নিয়ে জটিলতা ছিল। প্রথমে মিডিয়াগুলো সেই ভোট কারচুপির মতো, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর মতো এখানে একটা ইঞ্জিনিয়ারিং করেছে। ভোটের দিন রাতে ভোটের ফলাফল আসছে, হঠাৎ করে ফলাফল আসছে না, এবং ফলাফল গণনা বা প্রকাশ করার আগেই বিভিন্ন জায়গায় মিডিয়াগুলো প্রচার করে দিচ্ছে এই যে বিএনপি জিতেছে, বিএনপি জিতেছে, বিএনপি জিতেছে। এর মানে ফলাফল ইঞ্জিনিয়ারিং এর পক্ষে মিডিয়াগুলো সচেতনভাবে, পরিকল্পিতভাবে বৈধতা উৎপাদন করেছে আগেই, তারপরে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, জিতিয়ে দেওয়া হয়েছে। মামুনুল হকের ক্ষেত্রে, ইশরাকের ক্ষেত্রে, আরো বিভিন্ন জায়গায় এটা হয়েছে। মিডিয়াগুলো এই ঘৃণ্য আচরণ করেছে, এর ফল তাদেরকে টুডে টুমোরো পেতে হবে। এখনো সেম এই শপথ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, এটা জুলাই সনদের বাস্তবতা। এটা গণভোটে পাশ হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া মানে জুলাইয়ের সাথে গাদ্দারি করা, গণভোটের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু বিএনপি বলছে যে না, আমরা শপথ নিব না, যেটা সুস্পষ্টভাবে জনগণের সাথে গাদ্দারি, একদম গাদ্দার, কোনো সন্দেহ নেই। এখানে তারা কি করলো, যে জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা বক্তব্য মিসকোট করে বিভ্রান্তি তৈরি করলো, যে জামাত নাকি বলেছে তারা বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তারা একটাও শপথ নেবে না, অথচ এরকম কথা তিনি বলেননি। তো কেন ডাক্তার তাহেরের নামে এই কথা ছড়িয়ে দেওয়া হলো? যাতে বিএনপি যে জুলাইয়ের সাথে এবং গণভোটের সাথে গাদ্দারি শুরু করেছে এটা যাতে ধামাচাপা পড়ে। কিন্তু না, বেশিক্ষণ থাকে নাই, জামাত ঘটনা ঘটিয়ে দিয়েছে। জামাত সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ সদস্য দুইটা শপথই নিয়েছে। এখন দেখেন ক্রাইসিসটা কোন জায়গায় শুরু হল। বিএনপি শপথ নেয়নি, জামাত শপথ নিয়েছে। তাহলে বিএনপি ভবিষ্যতে শপথ নিলে কি, না নিলে কি? যদি বিএনপি যে যুক্তিতে শপথ নেয়নি সেই যুক্তিতে জামাতের এনসিপি যারা নিয়েছে এটা অবৈধ হয়ে যায়। তো বিএনপি যদি ভবিষ্যতে শপথ নেয় কার কাছে নেবে, কিভাবে নেবে? এবং এই শপথের ব্যবস্থাটা করেছে কিন্তু ইউনূস সরকার। তাহলে ইউনূস সরকারের সিদ্ধান্ত অবৈধ, তাহলে তারা যে নির্বাচন আয়োজন করেছে এটা কি বৈধ? সব মিলে কিন্তু পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যায়, একদম পুরো দেশ, নির্বাচন, বর্তমান, ভবিষ্যৎ সব এলোমেলো হয়ে যায়। শুধু এটা মন মতো বিএনপি যে ঘটনা ঘটিয়েছে শপথ না নিয়ে, এতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে, একটা স্কোয়াড তৈরি হয়েছে যে বিরোধী দল শপথ নিয়েছে আর সরকারি দল শপথ নেয়নি। তাতে যা তৈরি হয়েছে, তাতে পুরো পরিস্থিতি একটা সংকটের মধ্যে পড়েছে, সবাই লেজিটিমেসি ক্রাইসিসের মধ্যে আছে। এর মানে ডক্টর ইউনূস সরকারের যে সিদ্ধান্ত এবং গণভোটের যে রায় এবং জুলাই সনদ, এগুলোর প্রতি বিএনপির আস্থা নেই, এগুলো তারা বাধ্যতামূলক মনে করে না, যার ফলে তারা মনে করছে না। আচ্ছা দেখেন মজার বিষয়, তারা বলছে না এটা সে শপথ পড়াবেন স্পিকার বা ডেপুটি স্পিকার, এখানে সিইসি শপথ পড়াবেন, এটা আইনে নাই। হ্যাঁ, এটা ঠিক আইনে নাই, সংবিধানে নাই। তাহলে তারপর আপনার শপথটা নিলেন কেন? এখন সারা দেশে জামাত, শিবির, এনসিপির লোকজন সোচ্চার হয়েছে, তারা প্রতিবাদ করছে। সাদিক ক্যাম্প কঠিন প্রতিবাদ করেছে, এটা জুলাইয়ের সাথে সুস্পষ্ট গাদ্দারি। আসিফ মাহমুদ থেকে শুরু করে জুলাইপন্থী সবাই বিএনপি গাদ্দার বলছে, যে বিএনপি 24 ঘন্টায় জুলাইয়ের সাথে 2 নম্বরই শুরু করেছে, 24 ঘন্টা যেতে না যেতেই। হ্যাঁ, এটা বিএনপি করেছে, কিন্তু বিএনপিও জানে যে এই পথে তারা থাকতে পারবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে জুলাইয়ের সাথে গাদ্দারি করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তো এইখানে বিএনপি অবশ্যই সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ নিবে, একটু পরে নিবে, একটু জল ঘোলা করে নিবে। অলরেডি আমরা আমাদের যে সোর্স আছে বিএনপির সাথে যোগাযোগ করার, সেখান থেকে যেটা জানতে পেরেছি যে না, বিএনপি নিবে, একটু ঘুরিয়ে খাবে। কি সাপোজ এই আপনারা শুনবেন যে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে গেছে, তারপরে বিএনপির যিনি স্পিকার হবেন তার কাছে এরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে।
আপনারা এই ঘুরিয়ে খেতে গেলে তাহলে তার কাছে নেবেন, তাহলে আপনারা যে নিয়েছেন ওইটা কি আবার নেবেন নাকি? এই যে এমপি হিসেবে নিয়েছেন সিইসির কাছে, এটা কোথায় পেলেন? স্পিকার ডেপুটি স্পিকার তো নাই। এদের বিএনপির আসলে মন চায় যে শিরীন শারমিনকে ফিরিয়ে আনতে। শিরীন শারমিনের হাতে যদি বিএনপি শপথ নিতে পারতো তাহলে খুশি হতো।